জোহরের আগে তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এক নম্বর হলো দ্রুত বিবাহ দেওয়া এবং বাল্য বিবাহের ক্ষতিকর যে দিকগুলো সেগুলো আমরা বলেছি। এবং আপনাদেরকে আরেকবারও বলতেছি যে বাল্য বিবাহের যে আইনের নামে যে 18 বছরের আইন করা আছে বা 16 বছরের যে আইন করার পরিকল্পনা চলতেছে, এগুলো সবগুলোই শরীয়ত পরিপন্থী এবং মানবতা বিরোধী। একজন 14 বছরের নারীর উপরে জুলুম করা, একজন 16 বছরের ছেলের উপরে বড় জুলুম করা, এটা অধিকার কারণে আল্লাহ যেদিন যাকে প্রাপ্তবয়স্ক বানাবে সে সেদিন বিবাহ করতে পারবে, তার পরিবারের লোক তাকে বিবাহ দিতে পারবে। বুঝতে পারছেন? এখন আমরা মুসলিম হিসেবে আমাদেরকে এই জায়গাটা বিশ্বাসের জায়গা থেকে নিয়ে আসতে হবে এবং এটাই যে সুন্দর এটা আমাদেরকে বুঝতে হবে। দ্বিতীয় নম্বর আলোচনা ছিল তাসহিলুন নিকাহ, বিবাহকে সহজ করা। আমরা মেয়ে চয়েসের ক্ষেত্রে সহজ করব, আমরা ছেলে চয়েসের ক্ষেত্রে সহজ করব, আমরা ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা সহজ করব, বয়সের দিক দিয়ে সহজ করব এবং পরবর্তী যে আচরণগুলো আছে যে ভাই একটা হলেও তোমাকে গহনা দিতে হবে, ভাই বিয়ের জন্য গহনা দেওয়াই লাগবে কেন? ছেলে এখন ছাত্র বয়স, এখন গহনা না দিলে কি হয়? এটার জন্য বিয়েকে আটকানো যাবে না। তারপরে যে দেশীয় প্রভাব, তারপরে আপনার যে কি বলে আরো ধরেন কত ধরনের কত কিছু চায় যে মানুষের, তা আমরা দেখি সমাজের মধ্যে। এই জায়গাগুলোকে সহজ করতে হবে, খরচ একেবারে সহজ করে ফেলতে হবে। চট্টগ্রামের ভাইদেরকে বারবার করে বলবো, সিলেটের চট্টগ্রাম ভাইদেরকে, যে আপনারা বিবাহের খরচকে নিয়ে চলে আসেন মাত্র 10,000, বাস কিছুই না। ওরা আসবে 2-3 জন, আপনারা 2-3 জন, বাস বিবাহ দিয়ে দেন। উম্মাহের উপর রহম করেন, যারা দিনদার ভাইরা আছেন কমপক্ষে তারা এটাকে বুঝেন এবং উম্মাহের উপর রহম করেন। মেয়েদের বাবাদের এই বোঝাকে হালকা করেন, ছেলেদের বাবাদের বোঝাকে হালকা করেন। বাবারা নিজেদের ছেলে মেয়েদেরকে যখন বিয়ে দিতে অনেক কষ্ট হয়, তখন বিয়ের কথা শুনলে বাপের মাথা গরম হয়ে যায়। এক মেয়ের বিয়ে দেওয়ার পরে আবার এই বাবা বিয়ের নিয়াত করতে আরো 5 বছর যায়, সবেমাত্র একটা মেয়ের বিয়ে দিয়ে হাঁপায় ধুপায় হয়ে গেছি, 2 লাখ ঋণ হয়ে গেছি, বহুত কিছু হয়েছে, হাল খাতা করে আমার টাকা উঠে নেই, আপাতত বিয়ের কথা বলে তার খবর আছে। তো আমরা বিয়ের ব্যবস্থাপনাকে কঠিন করার কারণে এই সমাজের মধ্যে নারীরা কি হয়ে যাচ্ছে? বাবাদের উপর ভারী হয়ে যাচ্ছে। এটার জন্যই আসছে ইসলাম। ইসলাম অনেক সুন্দর। তৃতীয় নম্বর হলো তাকসিরুল আওলাদ, সন্তান বেশি নিতে হবে। ভাই সন্তান বেশি নেন, নিয়াত করেন, স্ত্রীর সাথে বসেন, স্ত্রীকে বুঝান যে আল্লাহ তোমাকে দুনিয়াতে সন্তান ধারণ করার জন্য আল্লাহ বানাইছে। তুমি যদি একটা ভালো নারী হয়ে আল্লাহর কাছে উঠতে চাও, তাহলে সমস্ত কিছু বাদ দিয়ে আমি তোমাকে সংসারে ফ্রি করে দিচ্ছি, তুমি সন্তান নাও, সন্তান লালন পালন করো। তুমি যে সন্তান নিতে যাই কোনদিন মারা যাও, শহীদ হয়ে যাওয়া, দেখেন সন্তান নেওয়ার কি পরিমাণ ফজিলত। একজন নারীর পেটে যখন সন্তান আসে, যাদের যেই দিন থেকে সন্তান আসবে সেদিন থেকে সারাদিন রোজা রাখার সওয়াব পায়, সারা রাত্রি নফল ইবাদত করার সওয়াব পায়। তারা তো ভালো করে ঘুমাইতে পারে না, খাওয়ার রুচি ফুরায় যায় তো আল্লাহ রোজার সওয়াব দিয়ে দেয়, ঘুম কমে যায় তো আল্লাহ তাআলা নফল ইবাদতের সওয়াব দিয়ে দেয়। হাদিসের মধ্যে আছে, যখন কোন নারী বাচ্চা প্রসব করার সাথে সাথে সে নিষ্পাপ হয়ে যায়, কায়াউমিন ওয়ালিদাতহু উম্মুহু, তার নিষ্পাপ শিশু যেমন নিষ্পাপ, সে মা এরকম নিষ্পাপ হয়ে যায়। এরকম চান্স আমাদের পুরুষের কপালে নাই, যেরকম ওয়াদাকৃত নিষ্পাপ। একটা নারী যখন বাচ্চা হয়ে যায় সে নিষ্পাপ হয়ে যায়। এই নিষ্পাপ হওয়ার সুযোগ একটা নারী চাইলে জীবনে 10 বারও আনতে পারে। বুঝতে পারছেন? নারীকে বুঝান যে তুমি নিষ্পাপ হয়ে যাবা, সন্তান বেশি নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকে বেশি ভালোবাসেন যে নারীর অধিক সন্তান। এক একটা নারীর সন্তান হবে, কোন সন্তানকে আল্লাহ কি বানাবে কে জানে। অনেকে বলে না যে নিয়ে আসে আগে মানুষ করতে হবে। ভাই মানুষ করা না করা এগুলো আমাদের দায়িত্ব, কিন্তু ফয়সালা আল্লাহ তাআলা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনার কোন সন্তান হিদায়াত পাবে আর পাবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়ে নিজের এক সন্তানকে ঈমান আনতে পারেন। সন্তানকে পুরো মুসলিম বানানোর পুরো সিকিউরিটি বাদ দিতে পারবে না। পৃথিবীতে কোনো বাবা এ পর্যন্ত সন্তান ভালো আর সিকিউরিটি দিতে পারবে? বাবা চেষ্টা করতে পারে, কিন্তু কেউ সিকিউরিটি দিতে পারবে না যে আমার সন্তান মানুষ হবেই হবে। এটা আল্লাহ তাআলার ফয়সালা। নবীর পেটে আল্লাহ তাআলা কাফেরের জন্ম দিয়েছে, আবার দেখেন কাফেরের পেটে আল্লাহ তাআলা নবীর জন্ম দিয়েছে। বাবার শুধু দায়িত্ব পুরা করবে, কিন্তু অনেকে দেখা যায় ছেলে পেলে বাপ চেষ্টা করার পরেও অনেক বাবারা এত হতাশ হয়, হুজুর জীবনটা আমার শেষ, পুরো জীবনটাকে বৃথা মনে হয়। কেন? তার ছেলেটা মানুষ হলো না। আমি বলছি না, এটা ভুল থিওরি। মানুষ করে ফেলার দায়িত্ব আপনার না,
আপনি আপনার দায়িত্ব পুরা করছেন কিনা? দায়িত্ব পুরা করছে, বাস। এবার মানুষ না হলে যে আল্লাহর উপর ছেড়ে দিন। তার বান্দা সেই দুনিয়াতে কাফের বানাবে না মুশরিক বানাবে নাকি মুত্তাকি বানাবে, এটা তার বান্দা, তার ফয়সালা। বলেন তো, এই প্যারা যদি আমাদের মাথা থেকে নেমে যায় তাহলে বাপেদের মাথা অনেক হালকা হয়ে যাবে না? বহু বাপ আছে এই প্যারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার সন্তান মানুষ হলো না কেন? মারা এই প্যারা নিয়ে প্রতিদিন বাপ আর মায়ের ঝগড়া করে, তোমার সন্তান ভাই 7 বছরের পোলা একটু জোরে চিল্লাইলে বাপ কয় তোমার সন্তান জোরে চিল্লায় কেন? আরে ভাই 7 বছর বয়স পর্যন্ত একটা সন্তান বাল্য থাকে, তাদেরকে স্কুলে পড়ায়, এটা বাল্য অত্যাচার বলতে পারেন? 7 বছরের একটা শিশুকে ধরে নিজে ক্যারিতে ভরে দেওয়া, এটাকে আমি বলবো বাল্য অত্যাচার। এটা বন্ধ করেন পারলে। ছেলেরা 7 বছর, আপনারা গবেষণা যারা করেন তারা ভালো করে দেখেন, 7 বছরের আগে সন্তানের হাতে কলম দিতে হয় না। 7 বছরের আগে সন্তানদেরকে খাতা কলমে কিছু লেখাতে হয় না। সন্তানের গ্রোথে ক্ষমতা সমস্যা হয়। এটা আমি আর্টিকেল পড়ছি, যখন আমি প্রতিষ্ঠান করি আমার প্রতিষ্ঠানে 7 বছরের আগে কাউকে আমি ভর্তি নেই না। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। একটা সন্তানকে আপনি ABCD পড়াবেন, ভিন্ন কিছু মাথায় ঢোকাবেন, তার এই মাথায় এখন ক্ষমতা আসছে কিনা? এখন দাঁত উঠে আপনার মুখের মধ্যে গোস্ত দেওয়া শুরু করছেন। আর এই কারণে আমাদের বর্তমান যুগের সন্তানদের মেধায় সমস্যা হয়। এই কারণে বিশাল বড় ডক্টর, কেউ দেখা যায় কিছুই বুঝে না, কেউ ওনাকে জন্ম দিয়েছে এটাই বুঝে না, বাবা মার সাথে খারাপ আচরণ করে মাথায় কাজ করে না, নবীকে গালি দিয়ে ফেলে একজন মুসলিমের পোলা, হেদায়েত জ্ঞান নাই। এই জ্ঞান স্বল্পতার বিশেষ একটা কারণ হলো অল্প বয়সে জ্ঞানের চাপ দেওয়া। তো যাই হোক, তনহামা দাগ দাগ সুদা পুম্বা কুজা কুজা আনে আম, আমাদের সমস্যা সব জায়গায়, বলবো কয়দিকে। তো মুহতারাম, যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছিলাম, যে আমাদের 4র্থ নম্বর যে তাআদ্দুদুন নিকাহ, এটা হলো আমাদের একটা বিশেষ ব্যাপার, যে একাধিক বিবাহ। একাধিক বিবাহের ফাজাইল মাসাইল সারা বছর আলোচনা হয়েছে, এবং এটা যে 100% জায়েজ এবং এটা অনুমোদিত, এর মধ্যে কারোর সন্দেহ আছে ভাই? এটা যে আল্লাহ তাআলা হালাল বিধান, কোন সন্দেহ আছে? এটাকে কোনোভাবেই দিল থেকে অপছন্দ করা বা কেউ করলে তাকে অত্যাচার করা, তার বিরুদ্ধে মামলা করা, তাকে কটু কথা বলা, এটা কুফরি, ডাইরেক্ট কুফরি। কেউ যদি এটাকে করে তার ইমানের খতরা আছে। তো আমার আপনার স্ত্রী, আমার আপনার পরিবার, আমি আপনি নিজেকে এভাবে তৈরি করতে হবে যে একাধিক বিবাহ বা আল্লাহ তাআলা যেহেতু এটা বিধান, অতএব আমরা এই ব্যাপারে যদি কেউ করে, আমি আমার প্রয়োজনে আমি করব না, কিন্তু কেউ যদি করে আমি তাকে গালমন্দ করতে পারবো না। তো বিশেষ করে কাদের জন্য অনুমতি আছে আর কাদের জন্য অনুমতি নাই, এই ব্যাপারটা আমাদের স্পষ্ট একটু জানি। অনেক মেয়েরা আমাদেরকে বলেন যে হুজুর আমার স্বামী, ওনার কোনো সামর্থ্য নাই, যোগ্যতা নাই, উনি করছে, করবে, উনি কেন করবে? তো এই ব্যাপারগুলোর জন্য সবারই বলে, আমি সব ভাইদেরকেই বলতেছি যে ভাই আমরা একাধিক বিবাহের কথা বলতেছি এই জন্য না যে আপনি বিপদের মধ্যে পড়ে যান বা আপনি উপযুক্ত না। আমরা হজ করার কথা বলি, তো তার সামর্থ্য থাকা লাগবে না? তো এই জন্য ইসলামে আসলে একাধিক বিবাহ করার সামর্থ্যের জায়গাগুলো কে করতে পারবে আর কে করতে পারবে না, শুধু এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, ফানকিহু মা তাওয়া লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা 2টা বিয়ে করো, 3টা বিয়ে করো, 4টা বিয়ে করো, যদি তোমরা ভয় পাও, খুব ভালো করে বুঝবেন, যদি তোমরা ভয় পাও, আশঙ্কা করো যে তোমরা ইনসাফ করতে পারবে না, মানে তোমার নিজেকে যদি এতটুকুই বেইনসাফ লোক মনে হয় যে তুমি 2টা বউকে নিয়ে এসে কি করতে পারবে না, ইনসাফ করতে পারবে না, তোমার ভিতরে এতটুকু ইনসাফের মাত্রা নাই যে তুমি 2 স্ত্রীর মধ্যে ইনসাফ করবা, বাস, তাহলে তুমি 2টা বিয়ে করো না। কোন মাদ্রাসায় যদি কোনো মুহতামিম সাহেব মাদ্রাসা করার সময় যদি বলে হুজুর আমি মাদ্রাসা করবো, হুজুর তো এই নসিহতটাই করবে না যে ভাই তুমি মাদ্রাসা করবা, যদি উস্তাদের বেতন ঠিকঠাক মতো দিতে পারো, ছাত্রদের পরিচালনা ঠিকঠাক মতো দিতে পারো, তাহলে তুমি কি করবা। তো এখন বলেন সে পারবে কি পারবে না, সে করবে কি করবে না, এটা কি আগেই কারো ব্যাপারে ফয়সালা দেওয়া সম্ভব? তো আপনি যদি মনে করেন যে আপনি এতটুকুই না ইনসাফের মানুষ, ভয় পাচ্ছেন যে আমি ইনসাফ করতে পারবো না, সে যে কোনো কারণে হোক, বা এটাও হতে পারে যে হুজুর আমার তো ইনসাফ করা নিয়াত, কিন্তু আমার স্ত্রী এমন ফিতনা শুরু করবে বা আমার এলাকার লোক এমন ফিতনা শুরু করবে, তখন হয়তো আমি ইনসাফ করতে পারবো না। হ্যাঁ, এই কারণটা আমিও জানি। এজন্যই আমরা চাচ্ছি যে সমাজের মানুষকে ঠিক করতে, যে ভাই কেউ বিয়ে করলে আপনারা অত্যাচার করেন না। আজকে আমাদের সমাজের মধ্যে দ্বিতীয় বিয়ে করে বলেন ওই ফিতনা হয়, ফিতনা যারা বিয়ে করে তাদের ফিতনা হয় না, বিয়ে করার পরে আশেপাশের লোক ফিতনা উঠায়। ভাই একাধিক বিয়ে করলে ফিতনা হতে ভাই এরা চলাচলি করবে, আপনি ফেসবুকে গালাগালি করেন কেন? তাদের কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? আরেকজন হ্যাঁ হুজুর খুব খারাপ, ভাই তার 2 স্ত্রী যদি তার কাছে থাকে তা আপনি তাকে খারাপ কেন বলতেছেন? তো আমাদের দেশে যে একাধিক বিবাহ করলে ফিতনা হয়, এটা যারা বিয়ে করছে তাদের কারণে না। অনেকে বলে যে সংসার ভেঙে চলে যাচ্ছে, হুজুর আপনার একজন শ্বশুর আমাকে ফোন দিয়েছে, আপনার কারণে আমার মেয়ের শ্বশুর সংসার ভাঙতেছে। কেন?
আমি তো সবসময় মানুষকে ভালো সংসার করার জন্য বলি। কেউ আমাদের কাছে তালাকের কথা বললে বলো খবরদার, তালাকের কথা বলবেন না, সংসার করেন। কয় যে আমার জামাই একটা বিয়ে করতেছে, তারপরে আমার বউ আমার মেয়ে ওখানে থাকবে না, তো দোষটা আপনার মেয়ের, জামাইয়ের তো না। কারণ আপনার জামাই তো অন্যায় করেনি, আপনার জামাইকে আল্লাহ তাআলা বোঝাটা দিয়েছে। এখন যদি বলেন আপনি দুইটা সন্তান নিয়েছেন, দ্বিতীয় সন্তান নেওয়ার সময় যদি বড় সন্তান রাগ করে বাড়ি থেকে চলে যায়, আপনারা কি করবেন? এই সন্তানটা মেরে ফেলবেন না বলবেন তুই বাড়া? তো আপনার দুইটা সন্তান নেওয়াও যেমন আপনার অধিকার আছে, একজন পুরুষ মানুষ সে অধিক সন্তানের জন্য আর অন্য কোনো মাকসাদ যদি না থাকে, সে যদি মনে করে আমি অনেকগুলো নারীর দায়িত্ব নিব এবং আমি অনেকগুলো সন্তান নিব, এই পুরুষ যদি উভয়ের উপরে এতে ইনসাফ করতে পারে, তার জন্য করা রাইট আছে। আর এটার উপর ভিত্তি করে যদি কোনো বউ তাকে ছেড়ে চলে যায়, সংসারের অশান্তি লাগায়, এখানে সম্পূর্ণ 100% পাপী এই নারী। এখানে পুরুষের কোনো দোষ নাই। পুরুষের দোষ ওই সময় হবে যখন সে বিবাহ করে এক স্ত্রীকে ফেল ছুঁয়ে চলে যাবে। কিন্তু যে দুই স্ত্রীকে রাখতে চাচ্ছে, সেই পুরুষকে রাখতে না দেওয়াটা যারা দিবে না তারা জালিম। এ সমাজের 80% মানুষ নিজের স্ত্রী থাকার পরেও অন্যায় ভাবে যায়, এটা জানে না কে? তাহলে এই সমাজে আর একজন দ্বিতীয় বিবাহ করলে তাকে নিয়ে এত মিছিল মিটিং কেন হয়? কেন? ওই শয়তান এবং তাগুতের প্রভাব বিস্তার করছে আমাদের উপরে। আমরা এই ইমানের স্লোগান দিয়ে বেড়ায়, নিজেদের মধ্যে তো ইমান নাই। মুহতারাম হাজিরিন, একাধিক বিবাহ করা কাদের জন্য? তো যারা ভীতু একাধিক বিবাহ করবে না কারা? আমি এক ভাষায় বলি, যেটা কোরআনের ভাষা, যারা ভীতু তারা করবে না। একাধিক বিবাহ যারা ভীতু তারা কি? আমাদের ভাইরা জানে, জসিম ভাই জানে, আমি ওনাকে বলছি, যদি ভীতু হন তাহলে বিয়ে করবেন না। সবাইকেই বলি, যদি বলেন যে হুজুর আমি বিয়ে করলে আমাকে লুকায় লুকায় রাখতে হবে, আমি বলছি ভাই আইএমবিতে ভীতুদের কোনো কাজ নাই, সরেন। যে বুক ফুলায় বলতে পারবে যেটা আমার নবীর সুন্নাহ, একাধিক বিবাহ করা জায়েজ, আমি একজন বিধবার দায়িত্ব নিব, স্ত্রীরা বলবে আমার স্বামী 4টা বিবাহ করবে, কোনো আপত্তি নাই। কেউ যদি সমাজের কাছে ইসলামের বিধানটাকে বুক ফুলায় বলতে পারে, তাদেরকে নিয়ে আইএমবি কাজ করবে। ভীতুদের কাজ কি পৃথিবীতে? বুঝতে পারছেন? একাধিক বিবাহ করা অন্যায়। এই সমাজের মধ্যে পতিতালয় নাই, সাইনবোর্ড নাই, তাদের ওয়েবসাইট নাই, তারা সংসদ ভবনের সামনে বসে ব্যবসা করে। ঢাকা শহরে কমপক্ষে 100 জায়গায় বসে এই নারীগুলোকে দিয়ে এই দালালগুলো ব্যবসা করে। কেন ভাই? আমার আপনার মুসলিম বোন কেন পতিতা হতে হবে? তাদেরকে যারা পতিতালয়ে যান ভাই, তারা পারলে বিয়ে করে নিয়ে যান না। যেই পতিতার কাছে যাবেন বিয়ে করে নিয়ে চলে আসেন, দেখি কেমন হিম্মত আপনার। তবে আপনি কিসের মুসলিম দাবি করেন? একজন নারীকে আল্লাহ তাআলা বলেন ইবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিন, তোমার নারীর কাছে যাইতে হবে, যাও। সুশীল সমাজ আমাদের এই কথাগুলো বললে হুজুরদের সেই হুজুর এটা ছাড়া কিছু বুঝে না। আরে ভাই, পৃথিবীতে এগুলো তো মূল, এটার সাথে কোনো হুজুর আর ইসলাম একটা সুন্দর বিধান দিয়েছে। আমরা চাচ্ছি আমার মুসলিমদের কাছে এই সুন্দর বিধানটা তুলে দিব। তোমরা তো দিয়েছিলে জেনার রাস্তা, আমরা দিব বিয়ের রাস্তা। আমার অনেক বউরা আমাদেরকে ঝাড়ি মারে, ঠিক আছে, হ্যাঁ আপনি আমার স্বামীকে কি শিখাচ্ছেন? আমি বলি যে বোন, আমি আপনার স্বামীকে বিয়ে করা শিখাচ্ছি। যারা বিয়ে করে না, এই সমাজে 80% স্ত্রীদের স্বামীরা বিয়ে করে না, কিন্তু বেশ্যার কাছে যায়, জেনায় লিপ্ত হচ্ছে, পর্নোগ্রাফি দেখতেছে। বোন, আপনি জানেন না, আপনার স্বামী যদি পর্নোগ্রাফি দেখে, তার পরের দিন আপনার কাছে আর তার চাহিদা থাকবে না। হালালের মধ্যে বরকত। তো এখন এবং এটার দ্বারা উপকৃত কারা হবে? মূলত এটা দ্বারা উপকৃত হবে নারীরা। আমাদের এই সমাজে বাংলাদেশে আপনারা সকলে জানেন, পেপার পত্রিকায় বলেছে 31 লক্ষ নারী আছে যাদের পুরুষের তুলনায় তারা বেশি। আর আমাদের কাছে যে রিপোর্ট আছে, এই রিপোর্ট অনুযায়ী 50 লাখ নারী বেশি আছে, যেই তুলনায় কোনো ছেলে নাই। এখন এই 50 লাখ নারীর ঘর কি লাগবে না? বলেন, আপনার ঘর লাগবে না? তাদের সংসার লাগবে না? এই এদের সংসারগুলো দিবে কে? অনেকেই দেখি একাধিক বিবাহ করে, কোথায় সুন্নত পাইছো? আমি তো মনে করছি বাংলাদেশে 50 লাখ মাসনা বিবাহ ফরজ, তারপরের থেকে সুন্নত জায়েজের হিসাব আসবে। কি বলেন ভাই? ফরজে কিফায়া না? জানাজার নামাজ কমপক্ষে কয়জন লাগবে? 3 জন হলেই তারপরে কি হয়, এটা ফরজে কিফায়া। নাহলে 3 জন পর্যন্ত ফরজে আইন থাকে। তো বাংলাদেশে 50 লক্ষ দায়িত্বশীল আদেল পুরুষ
যতক্ষণ পর্যন্ত মাস্তা না করবে ততক্ষণ পর্যন্ত পুরো বাংলাদেশের মানুষের উপরে একাধিক বিবাহ করা এটা নারীদের হক ঠিক রাখার জন্য ওয়াজিব হয়ে থাকবে। এই 50 লাখ যেদিন মাসলার খবর আপনারা শুনবেন, তারপরের থেকে বাহাস আসবে যে এখন জায়েজ নাকি এখন সুন্নত। না হলে এই 50 লাখ নারীর ব্যাপারে আপনার সমাধান ওই যে সমাধান যে স্বামী থাকবে না চাকরানি হয়ে থাকবে। ঢাকা শহরের কত বোন আছে যারা চাকরানি হয়ে থাকে, কতজন আমাদেরকে বলছেন যে এই বাড়ির প্রত্যেকটা পুরুষ আমাদেরকে ব্যবহার করে, চাকরানিদের জীবন নিরাপত্তাহীন, কিন্তু ওকে কেউ বিয়ে করবে না। কেন বিয়ে করলে? কেন বড় বউ আছে যে। মুহতারাম হাজিরিন, এই জন্য একাধিক বিবাহ কারা করবে? এখানে নারীরা তো চিল্লাবেই, কারণ নারীরা বড় স্বার্থপর। আল্লাহ রসুল বলেছে আমি জাহান্নামী নারীদেরকে বেশি দেখছি। সে মনে করবে আমি নিজে ভালো থাকি, আমার সাহায্য বোনটা বিধবা আছে, ও ওইভাবে থাক, কিন্তু আমার হাজবেন্ড যেন বিয়ে না করে। বুঝতে পারছেন? কেন ভাই? নারীরা আপনার একজন বোন কষ্ট পাচ্ছে, আপনি আদর করে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ আমাদের এই মেহনতে বাংলাদেশে এরকম বহুত বড় বউরা। গতকাল কয়েকদিন আগে একজন নারী, আমি স্বাভাবিক এখন বিবাহ শাদীর দিকে আমি একটু ফিকির কম করি, আমাদের ফজাইল সাহেব এবং এমডি সাহেব বেশি করেন। তো আমাদের এখানে একজন মেসেজ পাঠাইছেন, উনি বলছেন যে হুজুর আপনাদের আইএমবির একজন সদস্য তার বড় স্ত্রী সহকারে নিয়ে এসে আমার বাড়ির থেকে আমাকে দ্বিতীয় বিয়ে হিসেবে বিয়ে করে নিয়ে গেছে, এবং আসার পরে আমরা একই বাসার মধ্যে থাকি। উনি আমার আপন বোনের মতন আমাকে দেখভাল করে। উনি একজন ডিভোর্সি একটা নারী ছিল, সন্তান আছে, বেচারার একটা কষ্টের জীবন চলতেছিল। তো বলছে আমি এখন জান্নাতি সুখে আছি আলহামদুলিল্লাহ। আমি আমার স্ত্রীদেরকেও দেখি এক কম্বলের মধ্যে, সেদিন দেখছি দুইজন ঘুমাইছে। আমি খুব আমার বাড়িতে মেহমান আসছে, একটু কম্বলে শর্ট পড়ছে, তো দেখতেছি পরে দুইজন এক কম্বলে শুয়েছে। আমি মনে মনে হাসতেছি, আহ আল্লাহু আকবার, বাংলাদেশে 2 সতীন এক কম্বলে ঘুমায়। এটাই আল্লাহ বলেন মান জাদ্দা ওয়াজাদা, কেউ চাইলেই পায়। মুহতারাম হাজিরিন, তো আপনি দিল থেকে আরেকজন নারী হেফাজত করবেন। আমি আমার স্ত্রীদেরকে, আমার স্ত্রী একজন আমাকে জিজ্ঞাসা করছে আপনি 4টাই কেন করবেন? আমি বললাম যে দেখো এই সমাজে 50 লাখ নারী পড়ে আছে যাদেরকে নেওয়ার মতন কেউ নাই। তো আমার যতক্ষণ স্পেস আছে আমি ততক্ষণ নিব। আমি আমার সাহেবকে বলছি হুজুর আমি তো আমার 4টা নিছি, আর তো আমার জায়গা নাই। আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে 50 লাখের মধ্যে তুমি কয়টা নিছিলে, আপনি কি উত্তর দিবেন সেটা চিন্তা করেন। আমি তো আমারটা নিয়ে নিছি 4টা। বুঝতে পারছেন মুহতারাম? তো এই জন্য ভাই এই দায়িত্বশীল, আমি অনেক সময় বলি যে ভাই একাধিক বিবাহ এটা কোনো খেলার ব্যাপার, মজার ব্যাপার না। এটা পুরুষদের উপরে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, এবং এই দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা করেছেন। সাহাবায়ে কেরাম, আপনার কি মনে হয় সাহাবায়ে কেরাম বিশাল টাকা পয়সায় টাকার কামড়ে বিয়ে করে বেড়াইতো? বা সাহাবায়ে কেরামের খুব শাহওয়াতের সমস্যা হচ্ছিল, গুনাহ হচ্ছিল, এজন্য বিয়ে করছে? হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু গরীব, বেচারা নিজে খেতে পারে না, তারপরে একজন নারীর হাত ধরেছে যে বোন তোমার স্বামী মারা গিয়েছে, টেনশন করো না, আমি তোমার স্বামী। তার সন্তানগুলোকে লালন পালন করেছে। এই সমাজ কবে তৈরি হবে? আলহামদুলিল্লাহ 1 বছরের মেহনতে অনেকগুলো, প্রায় 300 পরিবার তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যখন মানুষ এই একাধিক বিবাহ করবে এটার দ্বারা নারীদের উপকার হবে, একটা বিধবা নারীর ঘর হবে। কারণ কি জানেন, প্রথম বিয়ের ক্ষেত্রে স্বাভাবিক কেউ সন্তানের মা বিয়ে করতে চায় না। বুঝতে পারছেন? চাই। এই জন্য সন্তানের মা যারা, তাদেরকে দেখা যায় যে বিবাহিত ছেলেরা বিয়ে করবে। সব বিবাহিত ছেলে কেউ তালাক হয়ে গেছে, তখন দেখা যায় যাচ্ছে অনেক সময় আবার যেন আমাদের ছেলে যারা আছে সবাই কিন্তু যোগ্য না, সবাই দায়িত্বশীল না। এই জন্য 1 নম্বর হলো ভাই যারা ভীতু, ভাই স্ত্রীদের মাঝে ইনসাফ করা খুব বেশি কঠিন না, কিছুই না ভাই। আপনি দুজনকে সমানভাবে দেখলেই হয়েছে, এটা খুব কঠিন কিছু। আপনাদের 2-3টা সন্তান যাদের আছে, তারা 2-3টা সন্তানকে দেখতেছেন না, বাস এরকম স্ত্রীদেরকে দেখবেন, যার যা হবে তাই দিবেন। অসুখ হলে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, জমা দরকার জমা দিবেন, খাওয়া দিবেন, তার সবার কাছে সমান সমান ভাবে রাত্রিতে শুবেন। কি এত কঠিন কাজ? এই জিনিসটাকে এমন ভাবে বানাইছে যেন পৃথিবীর কেউ পারবে না। আশরাফি থানভী রাহমাতুল্লাহ পারেনি, এই জন্য আমরা কে বলছি আশরাফি থানভী পারেনি, বাকি ওনারটা আমরা যেভাবে কঠিন বলে বলি এরকম না ভাই। আমরাও তো ভাই 4টা স্ত্রী নিয়ে আছি। আমি আরেকবার শোনাইছিলাম যে কিভাবে আমি ইনসাফ করি। আমার প্রত্যেকটা স্ত্রী সাক্ষী দিবে যে আমরা ইনসাফ করি, কিন্তু আমার কোনো হ্যাসেলই নাই এটা নিয়ে। ওরাই গুনে রাখে। আমিও দেখেছি আমার এক স্ত্রী আছে, আমি তাকে বলে রাখছি, আমার মনে থাকে না, তুমি মেসেজ পাঠাও যে আজকে আমি কোথায় থাকবো, তো আমাকে বলে যে আজকে আপনার অমুক জায়গায়, আপনার অমুক জায়গায়। তো আদালতের অর্ধেক কাজ ওরা নিজেরাই করে, মানে ম্যানেজার ওরা। বুঝতে পারছেন? কঠিন কিছু না, এটা একটা সুন্দর পরিবেশ, জান্নাতি পরিবেশ, দ্বীনি পরিবেশ।
আপনারা আমাকে গালি দেন আর যাই দেন, এটাই শুনি। এটার দ্বারা আমার স্ত্রীদের একে অপরে হেল্পফুল থাকে। আমি দেখি এক স্ত্রী বাচ্চা সারা রাত ঘুমাইতে পারে না, বাথরুমে গেলে গেলে বাচ্চা কান্নাকাটি করে। তো আর এক মা, ঢাকা শহরে তার কেউ নাই আমার, তো আর এক মা ও যখন দ্বিতীয় আর এক স্ত্রী ঘরের মধ্যে থাকলো, এই জন্য আমার প্রত্যেকটা ফ্ল্যাটে আগে একসাথে ছিলাম, এখন দুইটা ফ্ল্যাট, তো দুই ফ্ল্যাট দুজন দুজন করে থাকে, হেল্পফুল হয় একে অপরের। একজন একটু অসুস্থ, আর একজনের সেটা দেখভাল করে, কোন সময় কষ্ট হয়। এক স্ত্রী আমার বাপের বাড়িতে গেছে, একজন একা হয়ে গেছে, তো বলতেছে যে আমার একা একা ভালো লাগতেছে না। আমি চিন্তা করে দেখছো যে একা একা ভালো লাগতেছে না, তো তাদের ভিতরে অনেক মহব্বত তৈরি হয়েছে। এখন এক স্ত্রী এদিন আমাকে বলতেছে যে এমন মহব্বত তৈরি হয়েছে আমাদের যে আপনি ছাড়তে পারবো, কিন্তু ওই সতীন ছাড়া থাকতে পারবো না, এত মহব্বত আল্লাহ তাআলা তৈরি করছে। ওয়াজআলনা বাইনাহুমা মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। কোন পরিবারের মধ্যে যদি দিন চলে আসে, আল্লাহ বলেন স্বামী স্ত্রীর মধ্যে আমি মহব্বত তৈরি করে দেবো, এবং এটাকে মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এটা আল্লাহ তোমাদেরকে রহমত স্বরূপ দিবে। এখন এই পরিবেশ আপনার পরিবারে তৈরি করেন আপনি। আমি বোনদেরকে বলতেছি, কোনো খারাপের কিছু নাই। অনেক ভাইরা আছেন, এটার দ্বারা কি হবে? এটার দ্বারা আমাদের দেশের 50 লাখ নারী তারা সংসার পেয়ে যাবে। একজন নারীকে আর কোনোদিন মাঠে খাটা লাগবে না, একজন নারীকে আর কোনোদিন প্রতিদাবৃত্তি করা লাগবে না নিজের সন্তান পালার জন্য। যারা এখনো আমাদের ব্যাপারগুলোকে বুঝেন না, আর ভাই আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি যে ভাই, ইসলামের দুশ্মনদের গালি দেখে কোনোদিন ভয় পাবেন না। তারা আমাদের ভালো কাজকে কোনোদিন বিশ্বাস করবে না, ভালো লাগবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা। আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে বলে দিয়েছেন যে কখনোই তারা আপনার উপর খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তাদের আদর্শে আপনি না যাবেন। কোনদিন তাগুতকে খুশি করতে পারবেনই না। অতএব আমাদের ইসলামে যেটা আছে ভাই, আমরা এটা করবো। আমাদের ভাই তোমাদের সাথে তো মারামারি নাই, বাকি আমি 4টা বিয়ে করবো, 40টা সন্তান নেবো, আমাকে ডিস্টার্ব করবে না, তাহলেই হবে। যার যার ব্যক্তিগত লাইফ, আপনার এই দিন এত মাথা কামানো কেন ভাই? কত ভাই তো যাদের ইনসাফ করতে পারবে না ভাই। আর আমি আর একটা কথা বলি, শর্টকাটে বলি, তাহলে বুঝতে সহজ হবে। তো যারা ভয় করবে, যারা ইনসাফ করতে পারবে না, এতটাই ভীতু, বড় স্ত্রী এমন করেছে, হুজুর স্ত্রী আমার খাবড়ায় মেরে ফেলবে, বা এমন বড় বংশের যে আমি আরেকটা বিয়ে করলে আমার সব তছনছ করে দিবে, তাহলে ভাই আপনি এসবের দিকে যায় না, আপনি ইনসাফ করতে পারবেন না। ওই নিয়ে এসে বড় বউকে আবার তালাক দিয়ে দিবে। এই ভীতুদের এখানে কাজ নাই। যারা মনে করবেন হুজুর অসুবিধা নেই, আমার ইনকাম আমার স্ত্রী আমি এস্টাবলিশ করব, তো তাদের বিবাহ করার মধ্যে আছে। দ্বিতীয় নম্বর হলো যে যাদের সামর্থ্য নাই। এখন সামর্থ্য বলতে কি বোঝায়? ওই আপনি 50,000 টাকা ফ্ল্যাটে রাখছেন, তারপরে কবে নিজের বই চালাতে পারেন না, দাবি করতে চাই। সামর্থ্য বলতে ইসলামের যে হকটা আছে, আমি গত প্রোগ্রামে বলেছিলাম 5টা হক আছে। আপনি যদি কোনো নারীর এই 5টা হক আদায় করার পরেও হুবহু এইরকম আরো একটা নারী আদায় করার সামর্থ্য হয়, তাহলে আপনি একটা বিবাহ করতে পারবেন। অর্থাৎ বর্তমান বাজারে ধরেন একজনের 15-20,000 টাকা একজন নারীর পেছনে যদি খরচ করার মতো সামর্থ্য হয়, তাহলে সে একজন স্ত্রীর জন্য সামর্থ্যবান। যদি কারো 30,000 টাকা ইনকাম হয়, তাহলে সে 2জন নারী পালার মতন সামর্থ্য। কারো যদি 50,000 হয়, সে 3জন। যদি নিজের বাড়ি থাকে, তাহলে আমার যেমন ঢাকা শহরে 10,000 টাকা ভাড়ায় চলে যায়, নিজের বাড়ি থাকলে তো ভাই 10,000 টাকা দিবও চলে। কেন না ইমাম সাহেবরা চলে কেমনে? ও ওনারা বরকতে চলে না, বুঝতে পারছেন তো? সামর্থ্য এতটুকু। এখন কাদের কাদের প্রয়োজন দেখেন ভাই। যে সমস্ত পুরুষ ভাইরা তাদের দীর্ঘদিন বিয়ে করছে, বাচ্চা হয় না, তো এই পুরুষ ভাইদের দ্বিতীয় বিবাহ করা প্রয়োজন। এটা কোন যুক্তি দিয়ে খণ্ডন করতে পারবেন? তার তো সন্তান লাগবে, তার তো পৃথিবীতে সন্তান লাগবে, ওরস লাগবে, তো সে দ্বিতীয় বিবাহ করবে। ইসলাম এটাকে হালাল করছে। দ্বিতীয় নম্বর, অনেক ভাইরা আছেন যাদের স্ত্রীরা লম্বা সময় অসুস্থ, যেটা আপনারা অসুস্থ যারা তারা বুঝবেন, 6 মাস 7 মাস 8 মাস কাছে যাইতে পারে না, তখন এই পুরুষ ভাইগুলো এখানে গুনাহে লিপ্ত হয়। ইসলাম বলছেন তুমি আরেকটা বিবাহ করো। যে সমস্ত ভাইয়েরা স্ত্রীদের থেকে দূরে থাকে যে কোনো কারণে, যেমন বিদেশে থাকে অথবা চট্টগ্রামে 4 মাস ওখানে চাকরি করে, আবার মা বাবার কাছে একজন রাখা দরকার, অথবা ঢাকার বাড়িতে একজন রাখা দরকার, তো দূরে থাকে, এখানে বসে বসে গুনাহ করে। বউ আছে গ্রামের বাড়িতে, উনি থাকেন ঢাকায়, তো বউ রাখেন সাথে একটা, না রেখে উনি যায় হলো আরেক জায়গায়, বউ রাখেন। তো হুজুর সমাজের লোক মানবে না, তো আপনি জেনা করতেছেন, সমাজের লোক মানতেছে, তা আপনি না মুসলিম, আপনি না আল্লাহকে ভয় পান। হাদিসের মধ্যে আছে লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন, যে জেনা করে সে কখনো মুমিন হতে পারে না। যে মুহূর্তে জেনা করবে এই মুহূর্তে ঈমান তার কাছ থেকে চলে যায়। যদি কারো জীবনে ঘটে যায়, আমরা সবাই খাস দিলে তওবা করি,
তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। বহু যুবক ভাই আমাদের এখানে বলছেন, হুজুর আজকেই আমি খাস দিলে তওবা করছি, আর কোনদিন জিনা করবো না। আল্লাহ হালাল পন্থা দিয়েছে। এরপরে ভাই যে সমস্ত পুরুষ, আপনারা আমাদের কাছে বহুত অসংখ্য ঘটনা আছে যে নারীরা অক্ষম থাকে, ওই রকম থাকে না, তখন এই পুরুষগুলো তখন অন্য রাস্তা বেছে নেয়। তো যখন স্ত্রী ছাড়া তো আর যদি অন্য হালাল পন্থা আছে সেগুলো বন্ধ করে রাখছেন, তখন সে হারামে চলে যায়। এই জন্য একাধিক বিবাহ যাদের প্রয়োজন, বোনরা অনেক সময় বুঝে না, আমি কোনোভাবে এটা মানবো না, তুমি করলে আমি চলে যাব। তো এটা ভাই তাকে তো আখেরাতের সঙ্গী হওয়া হলো না, এটা না, এটা তো সঙ্গীর কাজ না। সঙ্গী তো এটা বলবে যে ঠিক আছে, তোমার যদি আরেকটা বিবাহ না করলে গুনাহ হয়, তোমার যদি কষ্ট হয়, গুনাহ না হোক, অনেকের কাছে গুনাহ হয় না কিন্তু কষ্ট হয়, অনেক ধৈর্য ধরে থাকা লাগে। বেচারা রোজা রাখা শুরু করে, কপালটা কত পোড়া, বউ হালালটাও রোজা রাখে। ওই যে এক বই আটকায় গেছে, ভাই রোজা রাখা কাদের জন্য? যাদের 4টা পর্যন্ত সামর্থ্য আছে, এরপরেও লাগতেছে তাদের রোজা। হালাল থাকতে রোজা কেন? বুঝেননি ব্যাপারটা? হালাল থাকতে রোজা রাখতে বলছে আল্লাহ রাসূল। আপনার হালাল আছে তো ওজন ব্যবহার করেন। এবারে হালাল নাই আপনার জন্য, হয় সামর্থ্য নাই, না হলে হালাল নাই, এবার আপনার রোজা রাখেন। মোহতারাম হাজিরিন, অনেকে এটা তাসাব্বুরি করতে পারে না, ওনার বউ লাগে কয়টা। ভাই যারা অসুস্থ, যারা বছরকে বছর অন্যভাবে ব্যবহার করছেন, তাদের এটা বুঝে আসবে না। হয়তো একটা নিয়েই তো ধরেন হালুয়া খেতে খেতে অবস্থা খারাপ। এই জন্য মোহতারাম, এটা আমাদের আগামী প্রজন্মের জন্য লাগবে, কারণ আমাদের আগামী প্রজন্ম তারা অন্যায় ব্যবহার করবে না। তাদের 4টা স্ত্রী ছাড়া তাদের এই যৌবনের হালাল, তাদের এটার কোনো নিরাপত্তাই থাকবে না। আজকে এই দেশের মানুষকে যদি আপনি জেনা থেকে বাঁচাইতে চান, গুনাহ থেকে বাঁচাইতে চান, আর প্রত্যেকটা নারীর হেফাজত যদি নিশ্চিত করতে চান, তাহলে একাধিক বিবাহের কোনো বিকল্প নেই। আর একাধিক বিবাহের দ্বারা কি হবে? অধিক সন্তান হবে। আজকে বলেন যে সমস্ত নারীরা আর বিয়ে না করে জীবনটা কাটাই দিল, এই নারীদের আর কিছু না, কমপক্ষে সন্তান উৎপাদন বন্ধ আছে কিনা? হ্যাঁ, অনেক দেখা যায় না, অনেক বড় বড়, আমি খালি চিন্তা করি, অনেক সুন্দরী সুন্দরী, অনেক আমাদের আত্মীয় স্বজনের মধ্যে একটা সন্তান নিয়ে ছেলের মুখে দিকে তাকায়, আর সন্তান নিচ্ছে না। চিন্তা করি যে এইরকম একটা ফুলের মতন মায়ের পেট থেকে আরো 10-12টা ফুলের মতন সন্তান বের হবে, আর উনি এক সন্তান নিয়ে পুরো জীবন কাটাই দিচ্ছে। হায় হায়। এই জন্য ভাই একাধিক বিবাহ, যাদের 1 নম্বর হলো যাদের সামর্থ্য আছে, যারা ইনসাফ করতে ভয় পায় তারা করবে না, যারা ভীতু তারা করবে না, যারা ভয় থেকে বের হয়ে আসতে পারবে তারা করবে। তারা যদি ইনসাফ করতে পারে এবং পুরা নিয়াত থাকে, তাহলে তাদের জন্য কোনো আপত্তি নাই। নবীরা করেছেন, সাহাবা ইকরাম করেছেন, তাবেঈন করেছেন, এখনো বর্তমান যুগের উলামা ইকরাম করতেছেন। ভাই যারা এই সুন্দর রাস্তা নেবে তারা গুনাহ থেকে মাহফুজ হবে, তারা পাবে, তাদের সন্তান বেশি হবে। যারা এটাকে বুঝবে না, এই সামাজিকতার সাথে চলবে, তো এই ঢন ঢন করেই কবরে যেতে হবে। তো মুহতারাম হাজিরিন, এই হলো তাআদ্দুদের নিকাহ। 4র্থ নম্বর আমরা নিকাহ শুয়ুখ, মুরব্বিদের বিবাহ। এটা আমাদের সমাজের অনেক বড় একটা ট্যাবু হয়ে দাঁড়াইছে, যে একজন পুরুষ হোক, একজন নারী হোক, স্বামী যদি মোটামুটি 30 পার হয়ে যায় নারীদের, বা যদি 40 পার হয়ে যায়, তাহলে এই নারীর আর এই সমাজ বিয়ে মানবে না। বিয়ে করলে তবে সি 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 40-45 হয়ে গেছে, ওই নারীর এখনো বিয়ে করতে মন চায়। অনেক নারী আছে লজ্জায় আর কোনদিন মৃত্যু পর্যন্ত কাউকে বলতে পারে না। অবশ্য এই নারীগুলো পুরোটাই যৌবনের কষ্টে ভুগে, কেউ কেউ তো অন্যায় কাজও করে ফেলে। আবার যে সমস্ত পুরুষ ভাইদের স্ত্রী মারা গিয়েছে, পুরুষের বয়স ধরেন 55-60, আপনারা তো বলেন, এখানে অনেক মুরব্বীরা আছে, আমার দুলা ভাই জিজ্ঞাসা করছিলাম বয়স প্রায় 50-এর উপরে। আলম ভাই আমার তো বয়স এখন 30, 32, 33, 34 চলতেছে, আর 55 অবস্থা হলে কি হয়? আমার বলছে, মামুন 55 বছর বয়সে আসলে আমার কাছে মনে হয় না যে আমি 1% দুর্বল হচ্ছি। তো পুরুষ মানুষের কোন আয়েসা নাই, আছে ভাই? নারীদের আয়েসা আছে, পুরুষের আয়েসা আছে? পুরুষ কোনদিন আয়েসা হয় না। পুরুষ 90 বছর বয়স। আমার এক উস্তাদে মুহতারাম, উনি যখন মারা যায় ওনার 103 বছর বয়স, আর ওনার সন্তানের বয়স 11 বছর। তার মানে ওনার সন্তান হয়েছিল ওনার 92 বছর বয়সে। মুফতি আব্দুল সালাম সাহেব চাটগ্রামে রহমতুল্লাহ আলাই, ওনার এই কিছুদিন আগে, আমি যখন 2014-তেও, উনি মুরব্বী, ওই সময় ওনার বাচ্চা হয়েছে। মুহতারাম, পুরুষ মানুষ তারা যদি সঠিকভাবে চলে, তারা যদি যৌবন অপব্যবহার না করে, আল্লাহ তাআলা পুরুষ মানুষকে এভাবেই বানান, কারণ চাষি তো এভাবে বানান যে মৃত্যু পর্যন্ত তার চাষ করতে পারবে। যেদিন থেকে চাষ আর করতে পারবে না, দেখেন সেদিন থেকে কিন্তু সাইকে পানি হয়ে যায়। তারপরে তার আবার নামাজ রোজা মাপ, মানে সদকা দিলে চলে যায়। তার মানে ওইদিকে যতদিন পর্যন্ত বাচ্চা নেওয়ার ক্ষমতা হয়নি ততদিনও নামাজ নেই, যেদিন থেকে বাচ্চা ক্ষমতা শেষ সেদিনও নামাজ নেই।
মানে ফিদিয়া দিলেই হবে, রোজার ফিদিয়া দিলেই চলবে, সহজ হয়ে গেছে। মানে যতদিন পর্যন্ত একজন পুরুষ এবং নারী বাচ্চা নিতে পারবে ততদিন পর্যন্ত এরা একটা পারফেক্ট মানুষ। তো দেখেন এই মুরব্বীগুলোর বিয়ের কথা বললেই ছেলেরা রাগারাগি শুরু করে যায়। আমাদের এখানে কত মুরব্বী এসে কাঁদে, হুজুর ছেলেগুলাকে আলেম বানাইছি, পুরা ইনভেস্ট লস। আলেম বানায় লাভ হলো কি আমার এখন বিয়ে দরকার, তার মা অসুস্থ, বিছানা কত তারা জানে, তারপরে আমি বিয়ের কথা বললো বাপ একবার কাউন্টার ভাড়াই ফেলবো। আমি বললাম আপনি কি করবেন? কি করবো, আমি মুরব্বী মানুষ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার দোয়াতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার বাপ্পার উপর আপনি রহম করেন যেভাবে ছোটবেলায় রহম করছে। তো ভাই আপনার যেদিন 25 বছর বয়স হয়েছিল সেদিন তো আপনার বাবা আপনাকে রহম করে বিয়ে দিয়ে দিয়েছে। আপনার বাবার আজকে বয়স 60 বছর, সে হয়তো মুরব্বী হয়ে গেছে, আপনি এখন 30 বছরের যুবক, আপনি আপনার বাবার একটা হালাল সঙ্গী দিয়ে রহম করেন না? কিন্তু এই সময় এসে বাবার সাথে কি করে, জুলুম করে, বাবার উপরে জুলুম করে। ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, বাবা মার সাথে উফ বলো না। উফ বলাই যদি এত বড় অপরাধ হয়, তাহলে বাবা মার বিয়ের বিরুদ্ধে গেলে কত বড় অপরাধ হয়। আমাদের সমাজ কত খারাপ। 20-এর আগে বিয়ে করলে কবে বেহায়া, আর যদি 60-এর পরে বিয়ে করে তাহলে কবে যে ভীমরতির ধরছে। ভাই বিয়ে যেমন 18 বছর বয়সে বিয়ে সুন্দর, 30 বছর বয়সে সুন্দর, 60 বছর বয়সে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 নম্বর বছর বয়সে উনি এক বছরে 3টা বিয়ে করছেন। বুঝতে পারছেন মুহতারাম? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বয়সে ওনার বাচ্চা হয়েছে। তো এখনো পর্যন্ত আমাদের সমাজে আমার নিজের আমি কতজনকে দেখেছি যাদের 60-65, যদি ওনাদের হয়তো বা স্ত্রীরা দুর্বল হয়ে গিয়েছে এই জন্য বাচ্চা হয় না, কিন্তু দ্বিতীয় স্ত্রী নিলে আবার এখান থেকে বাচ্চা হবে। মুফতি আজম রহমতুল্লাহি আলাইহি, এগুলো কোনো গোপনীয়তার কথা না, এই ইতিহাস আজকে উম্মাহের বোঝা দরকার। উনি মুরব্বী বয়সে 60 পার হয়ে গিয়েছে, উনি আবার বিবাহ করেছেন 19 থেকে 20 বছরের একটা মেয়েকে, ওখান থেকে আবার আল্লাহ তাআলা 6টা সন্তান দান করছে। বুঝতে পারছেন? তো এরকম অনেক অসংখ্য ঘটনা আছে। তো এটার দ্বারা উম্মাহের ফায়দা আছে, হ্যাঁ কি আছে, একটু ঝগড়াঝাটি আছে, চুলাচুলি আছে, একটু না করলেই হয়। এটাই খুব বহুত বড় কিছু, আপনারা জ্ঞান না করলেই হয়। শ্বশুর বললেই তো হয়, ঠিক আছে জামাই পাইরেছে আমি নাই কাপুরুষ, জামাই তো কাপুরুষ না। ছেলে করছে, বাপ বলুক যে বাপ আমি কাপুরুষ, কিন্তু তুমি তো সুপুরুষ, তুমি করছো ঠিক আছে, এখানে জ্ঞান এখানে শেষ। বাপ তখন চিন্তা করে যে আমি করি নাই তো লজ্জা পড়ছি, ছেলেকেও করতে দেবে, বাড়াতে বাড়ি থেকে। কেন ভাই আপনি পারেননি, 1-2 স্ত্রীর মধ্যে আপনি হিসাব করতে পারেননি, আপনার ছেলে যদি এটার সাহস করে তো আপনাকে বাধা দিচ্ছেন কেন? তাহলে বোঝা গেল যে একাধিক বিয়ে নিয়ে আপনার চুলকানো আছে। যদি আপনার চুলকানি থাকে তো মনে করবেন আপনার ইমানের খতরা আছে। একাধিক বিবাহ এটা খুব দায়িত্বশীল এবং খুব সুপুরুষদের কাজ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলি, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যারা বাড়িতে নিজের কর্তৃত্ব খাটাইতে পারি না, যারা বাড়িতে পুরুষ না, যারা রাষ্ট্রে পুরুষ না, ভাই তাদের কাজ না এটা। পরিচালনার কমিটি হবো আমরা, সেখানে পরিচালনা ক্ষমতা চলে গেছে নারীর হাতে। আল্লাহ রাসূল লা ইয়াফলাহু কওমুন ওয়াল্লু আদবারাহুম ইলান নিসা, ওই কওম কোনদিন কামিয়াব হবে না যাদের আদবার, যাদের ব্যবস্থাপনা, যাদের সিদ্ধান্ত চলে গেছে নারীর হাতে। অনেকে বলে হুজুর আরেকটা বিবাহ করবো, বউ তো মানবে না। ভাই আপনি আমল করবেন, বউ মানবে না মানবে এটা আপনার শিক্ষা। এই প্রশ্ন আসলে কেন? স্বামীর কথা স্ত্রী চলবে না, স্ত্রীর কথা স্বামী চলবে? এটাতে আপনারা কি বুঝান না বুঝান এটা বুঝি না, কিন্তু ইসলাম যেটা বুঝাইছে এর মধ্যে নারী নিরাপত্তা। আজকে আপনারা নারীদেরকে স্বাধীন বানাইছেন, স্বাধীন বানায় কি হয়েছে? স্বাধীন বানায় এই নারীদেরকে প্রতিটা বানাইছেন আপনারা। এই নারীগুলোকে বেকারি বানাইছেন, এই নারীগুলোকে পণ্য বানাইছেন, তাদেরকে ব্যবহার করে নিজেরা কোটিপতি হন। তাদের একটা নাভির ছবি নিয়ে কোম্পানির লোক কোটি কোটি টাকার মাল সেল করে। ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। নারীর সংসার করার মধ্যে, নারীর বাচ্চা নেওয়ার মধ্যেই নারীর সম্মান আছে, এখানেই মানুষের সৌন্দর্যতা। আজকে নারীদেরকে তারা চাকরানি বানাইছে, ইসলাম নারীদেরকে রানী বানাইছে, আর তাগুত নারীদেরকে চাকরানি বানাইছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই একাধিক বিবাহ সবাই নিয়ত করবেন না। ভাই আপনার সামর্থ্য নাই তো দেখেন, একাধিক বিবাহ করলে যদি কারো ইয়াকিন থাকে যে আমি বিবাহ করার মাধ্যমে আমার বরকত হবে, যেটা আমার হয়েছে, সবার তো আর একরকম না হলো, আপনি নিয়াত করে পরে ঈমান হারাই যাবে। এই জন্য আমি সবাইকে পরামর্শ দিই যে আপনি আরো এক স্ত্রী চালানোর মতন ক্ষমতা হওয়ার পরেই আপনি করেন।
আর আমি আমার স্ত্রীকে বলছি, দেখো 2টা বিয়ে করছি, এখনো বরকত অত আসতেছে না, আরেকটা করি। ঠিক আছে করেন। পরে আরেকটা করছি, এখনো হচ্ছে না। পরে আরেকটা করি, 4টা করছি, বরকতের দুয়ার খুলে দিয়েছে। আর ওই প্রথম জন, এর আগে তো টাকা পাইতো না, এখন প্রথম জন সহকারে সবাই বরকত পাচ্ছে। তো এরকম যদি ইয়াকিন কারো থাকে, তার ব্যাপারটা ভিন্ন। কিন্তু স্বাভাবিক, আপনার যে সামর্থ্য আছে, আপনার একজন স্ত্রী আছে, এরপর যদি আপনার কাছে মনে হয় আপনি খুব ভালো আছেন, কোনো গুনাহ হচ্ছে না, তাহলে আপনার জন্য করা সুন্নত। তাহলে আপনার জন্য করা কি সুন্নত। আপনি একজন নারীর যদি হেফাজতের নিয়াতে করেন, মানে আপনার কোনো সমস্যা নাই, আপনার সামর্থ্য আছে, কিন্তু গুনাহ হয় না, শুধুমাত্র যদি আপনি একজন নারীর দায়িত্ব নেওয়ার জন্য, একজন অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য বিয়ে করেন, তাহলে এটা আপনার জন্য কি হবে? সুন্নত হবে। আর যদি কোনো ভাইয়ের সামর্থ্য থাকে, কিন্তু তাও নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারতেছে না, পর্নোগ্রাফি দেখতেছে, জেনা করতেছে, তার জন্য দ্বিতীয় বিবাহ করার সামর্থ্য থাকলে ফরজ। অনেকে বলেন না কোনটা সুন্নত কোনটা ফরজ, আজকে ব্যাপারটা খুব বলি, বুঝতে পারছেন? আর মুবাহ, যার সামর্থ্য নাই, সে যদি মনে করে যে এটা করে আল্লাহ ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাজলি, যে করলে আল্লাহ বড়লোক হবে, এই চান্স মারে যদি কেউ করে, তার জন্য মুবাহ হবে, সমস্যা, তারও না যায় না। কিন্তু এটা আমি পছন্দ করে বলতে পারি যে বাংলাদেশে কোনোদিন কোনো ভাই বিবাহ করে অভাবী হয় না, চাই সেটা 1 বিয়ে হোক বা সেটা 4 বিয়ে হোক। কিন্তু যারা 4টা বিবাহ করেছেন, তাদের একটা হিস্ট্রিতে আপনারা শুনেন, কেউ বিধবাকে বিয়ে করে, কেউ ডিভোর্সিকে বিবাহ করে, কেউ গরিবের মেয়েকে বিয়ে করে, কেউ এতিমকে বিবাহ করে, কেউ আবার তার অনেক সুন্দর মেয়েও পায়, কেউ কালো মেয়েও পায়। এটা তার তাকদীরের ব্যাপার। মুহতারাম হাজিরিন, এই জন্য একাধিক বিবাহ করা এটা দায়িত্বশীল পুরুষের কাজ, এটা একজন নারীর দায়িত্ব নেওয়া। কিন্তু এটাকে তাগুত এবং তারা কি করে, এটাকে লুচ্চামি বলে প্রচার করে ফেলছে। এটা লুচ্চামি একটা জিনিস, এবার বিয়ে করা লুচ্চামি। এখন যখন আল্লাহর হালাল বিধানকে লুচ্চামি বলে ফেলছে, এখন এই পুরুষগুলো ওই সামাজিক লুচ্চামি থেকে বাঁচাইতে যায় খাঁটি লুচ্চা হয়। সামাজিক লুচ্চা না হতে যায় কি হয়? খাঁটি লুচ্চা হয়। আর আমরা বলবো সামাজিক লুচ্চা হলে সমস্যা নাই, আমি গোপনে লুচ্চা হতে পারবো না। বুঝতে পারছেন? সমাজের লোক আমাকে হাদি সাহেব মনে করতেছে, আমি রাত্রে যাচ্ছি আর এক জায়গায়, আমি আমার কি বলে ঘরের মধ্যে বসে আমি অন্য কিছু দিচ্ছি, কিন্তু সমাজের লোক আমাকে আইম্মায়ে কেরাম মনে করতেছেন, কি লাভ এতে? আর যারা ভাই গুনাহে মাহফুজ আছেন, আপনারা একটু দোয়া করেন বাকি উম্মতের জন্য, এরা ভাই বাঁচতে পারতেছে না। তো দোয়া দিয়ে কাজ হবে না, হালাল বিধান সামনে নিয়ে আসতে হবে। এই জন্য ভাই যারা মুরব্বী হবে, আমি সারা দেশের যত মুরব্বীদেরকে বলতেছি, আপনাদেরকে আমি মুরব্বী পরামর্শ দিয়েছি, যে ছেলেগুলো ঘাট ধরে বার করতে পারি। যেই ছেলে আপনার বিয়ের বিরুদ্ধে হবে, আপনার ছেলেকে বলবেন যে আমার যা জমি জায়গা আছে আর তোদের কাউকে দিব না, তোরা আমার লাইফ থেকে চলে যায়, আমি নতুন করে সংসার করবো। এটা কি ছেলে? যে ছেলে তার বাবার বিয়ের প্রয়োজন কিন্তু বিবাহ দেয় না, তার সাথে আপনি কেন থাকবেন? নিজে বেঁচে পড়ে বাপের নাম। আমাদের সাইদ আহমদ পালনপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সব জায়গায় গায়রত পছন্দ না। তোমার আম্মা যদি কারোর সাথে অন্যায় করে, প্রেম করে, তাহলে তুমি তাকে ঘৃণা করবা, এটার নাম হলো গায়রত। আর যদি তোমার আম্মা কোথাও বিবাহ করতে চায়, সেটাকে তুমি দিল থেকে খুশিতে মেনে নিবা, এটার নাম ইসলামের গায়রত। কারো যদি আম্মা বিয়ে করার কারণে, শাশুড়ি বিয়ে করার কারণে, মানে শাশুড়ির বাচ্চা হওয়ার কারণে কারো গায়রতে বাধা দেয়, আপনার গায়রতে সমস্যা, ইসলামের সমস্যা না। আপনি গায়রত শুদ্ধ করেন। অনেক সময় আছে এরকম যে মেয়ে বিয়ে দিয়ে ফেললে শাশুড়িরা বাচ্চা নিতে লজ্জা পায়। অনেক আলেম জামাই পর্যন্ত, আল্লাহ তাআলা এই আলেমগুলোকে হেদায়েত দান করুক, আলেম জামাই পর্যন্ত স্ত্রীকে বলছে যে আমাদের না এখন বিয়ে হয়ে গেছে, শাশুড়ি এখন বাচ্চা নেওয়ার দরকার কি, আমার লজ্জা লাগে। আস্তাগফিরুল্লাহ। এটা তো ভালো জিনিস। শাশুড়ির যতদিন বাচ্চা হবে ততদিন শাশুড়ি নেবে, শাশুড়ির মেয়ে যতদিন বাচ্চা হবে ততদিন শাশুড়ি মেয়ে নেবে, সমস্যা কোথায়? সব গায়রতকে আল্লাহ তাআলা কি করেন না? পছন্দ করেন না। যে গায়রত আল্লাহ দিয়েছেন সেখানে গায়রত হওয়াটা সুন্দর, আর যেখানে ইসলাম বৈধতা দিয়েছে এখানে কারো যদি গায়রত আসে, তাহলে তার গায়রতের সমস্যা, ইসলামের সমস্যা না। চেঞ্জ হলে গায়রত চেঞ্জ হবে, ইসলাম চেঞ্জ হবে না। এই জন্য ভাই এই মুরব্বী বয়সে যে বিয়েগুলো আছে, আমি ছেলেদেরকে হাতে পায়ে জোর করে বলবো, আপনার আর একটা মা আসলে জ্ঞান বেঁধে যাবে। এটা হলো তাগুতি সমাজের কথাবার্তা। আপনি আদর্শ নেন, ইসলামের আদর্শ নেন। আপনি এরকম কোন একজন নারীকে দেখেন, তারও স্বামী দরকার। আপনার এক ছেলের দ্বারা একটা মানুষ, আপনার বাবা এবং আরেকজন নারী যার সন্তানরা চাচ্ছে না, এই দুইজন নারীকে আপনারা বিবাহ দিয়ে দেন, উভয় পরিবার উভয় জাহানের অনেক কামিয়াবি অর্জন করবে। আপনার মা আছে, আপনার বন্ধুর বাবা আছে, আপনার দুই বন্ধু মিলে পরামর্শ করেন যে দোস্ত এক কাজ কর, আমার মাকে তোর বাবার সাথে বিবাহ দিয়ে,
আপনার শাশুড়ি বেঁচে আছে, শ্বশুর নাই, আপনার শ্বশুর বেঁচে আছে, শাশুড়ি নাই, দুইজন মিলে দুই বিআই বেআইনকে বিয়ে দিয়ে যায় না। এক বাড়িতে ছেলেও শ্বশুর বাড়ি, বাপেরও শ্বশুর বাড়ি, ইটারা চলবে না, ইটারা চলবে না বলে শাশুড়ি সারা জীবন কষ্টই পাচ্ছে। ভেঙে ফেলেন তাগুতি এই সমাজ ব্যবস্থা, বাস ইসলামের আদর্শে আসেন, সবাই শান্তি পেয়ে যাবে। নারীদেরকে বলি, আপনারা এই তাগুতি সমাজ ব্যবস্থা চিন্তা ভাবনা করেন না। আপনি একজন দায়িত্বশীল যদি ছেলে পান, তার মাসনা হন, সুরাসা হন, রুবা হন, কোনো সমস্যা নাই, নিরাপত্তা পাবেন, ভালোবাসা পাবেন, আপনার দেখভাল করবে, মৃত্যু পর্যন্ত আপনাকে স্ত্রী হিসেবে সম্মানের জীবন দিবে। আর যদি আপনি বিবাহ না করেন, খুব ধরে থাকেন, দরকার সারাদিন এভাবে থাকবো, বোন একটা সময় প্রত্যেকটা সমাজের মানুষ আপনার দিকে লালাতের মতো তাকাবে। আর যেদিন মুরব্বী হবেন, সেদিন ছেলেরা বিবাহ শাদী করে চলে যাবে। একমাত্র স্বামী যে মৃত্যু পর্যন্ত স্ত্রী খেদমত করে, ছেলেরাও বেশি দিন পারে না, মেয়েরাও বেশি দিন পারে না। এই জন্য প্রত্যেক নারীদেরকেও বলবো, যেহেতু অনলাইনে বয়ান চলতেছে, বাংলাদেশের অনেক নারীদের কাছে পৌঁছাবে যে বোন, আপনি যে ছেলে পেলে মানুষ করার জন্য জীবন শেষ করে ফেলতেছেন, আপনি ছেলে পেলে মানুষ করেন, এটা নিয়ে আমার আপত্তি নাই, কিন্তু নিজের একজন জীবন সঙ্গী নেন, আপনার স্বামী আপনার মৃত্যু পর্যন্ত আপনার পাশে থাকবে। এই সমাজের লোক দুটা সন্তান হলে বলে কি, দুটা সন্তানের মুখে দিক তাকে আর বিয়ে করার দরকার নেই। আবার কারো কারো অনুমতি হলেও খুঁজে বেড়াই এমন কোন ছেলে আছে যার বউ মরে গেছে, বউ চলে গেছে। ভাই, বউ মরে গেছে, বউ চলে গেছে, এই ছেলে কয়টা আছে সমাজে? আর যাও আছে তার 90% আবার বাকিরা করে ফেলে, কারণ 30 লাখ এমনি বেশি আছে। কিন্তু যদি এখানে আল্লাহ বিধানটা নেওয়া হয় যে ঠিক আছে, আমার বোন বিধবা, দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার মেয়ে আপনার ডিভোর্স হয়েছে, উনি যে প্রস্তাব দিয়েছে কাকে? আবু বকরকে। ওখানে আবু বকরের দুটা স্ত্রী আছে, তিনটা স্ত্রী আছে, যে আমার মেয়ে ডিভোর্সে হয়েছে, আমি যদি ক্ষুব্ধ হয়ে থাকতো, আমি ওমর আমার মেয়েকে কারো ওয়াহেদা ছাড়া দিব না, তাহলে আল্লাহ রসুলকে পেতেন না। আপনারা যদি কারো মাস্টার দিতে পারেন, তাহলে যোগ্য যোগ্য জামাই পাবেন। অনেক সময় হয় না যে এক চাচার জামাই হয়েছে হেবি সুন্দর, কোটিপতি, উনার গাড়ি বাড়ি, শালিরা যায় ওনার কাছে, কেন ভাই? তাহলে এক কাজ করেন, 4 চাচা 4টা মেয়ে দিতে নিতে হয়েছে, তাহলে ওনার সার্ভিস আপনারা পুরো বাড়ির লোক পাইলেন, কি সমস্যা? বড় ভাইয়েরও শ্বশুর, মেজ ভাইয়েরও শ্বশুর, সেজ ভাইয়েরও শ্বশুর, ছোট ভাইয়েরও শ্বশুর, ওনার কোটি কোটি টাকা আছে, এক ভাই খালি খাওয়ার দরকার কি? 4 ভাই আত্মীয় হয়ে যান, উনি 4 ভাইয়ের জন্য শ্বশুর হিসেবে আপনার আপ্যায়ন করবে, তাদের কোনো সমস্যা নাই। বলেন তো, সহজ রাস্তা না? আপনি দেখেন ইসলাম কি বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যে 9 নম্বর স্ত্রী, ওই স্ত্রী যখন বিবাহ করছেন, ওই স্ত্রীর আরো 2টা বোন আছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এক বোনকে বিয়ে করছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আরেক বোনকে বিয়ে করছে। আপন বাপ ভাই, সকলে ভাইরা ভাই। এটা ইসলামের সৌন্দর্য। বিয়ে যত সহজ হবে, তত মানুষের জীবন সহজ হবে। আর এজন্য আমাদেরকে বুঝতে হবে, ইসলাম, আল্লাহ তাআলা বলছেন, যে গায়রে মাহরাম তাকে নিয়ে তুমি সিরিয়াসলি ভাবো, যার সাথে পর্দা করা ফরজ তাকেই বিবাহ নিয়ে তুমি ভাবতে পারো, কোনো সমস্যা নাই। আপন চাচি, অনেক সময় হয় বয়সে ছোট চাচি, চাচা মারা গিয়েছে, এই বিধবা চাচি বছরকে বছর সময় কাটাচ্ছে, ভাতি যারা, তাদেরকে বিবাহ করলে কি সমস্যা? বুঝতে পারছেন? আপন ভাই, তার ভাবি কষ্ট পাচ্ছে, সে এক বউ নিয়ে আছে, সে তার ভাবিকেও বিবাহ করেনি, তাহলে ভাবির একজন স্বামী হলো, কয়ে যে আমরা তার দেখভাল করি, ভাই আপনি তার বাজার ঘাট করে দিতে পারেন, যে তার যখন মাথাটা যন্ত্রণা করবে, তার মাথা টিপে দেওয়ার মানুষটা কোথায়? আপনি আপনার বিধবা বোনকে বাজার করে দিতে পারেন, বাড়ি করে দিতে পারেন, কিন্তু সে যখন জ্বরে আক্রান্ত হবে, তার পাশে যখন খুব কাছে একটা মানুষ লাগবে, সেই রাত্রিতে কে থাকবে তার কাছে? আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীরা তোমাদের পোশাক, তোমরা নারীদের পোশাক। ভাই, পোশাক এই জন্যই বলা হয়েছে, মৃত্যুর 1 মিনিট আগ পর্যন্ত পোশাক লাইফ থেকে চললে, লাইফ থেকে সরে গেলে মানুষের যেমন লজ্জা লাগে, মানুষের জন্য নিরাপত্তা থাকে না, ঠিক একেবারেই মৃত্যু পর্যন্ত একজন পুরুষ, তার পাশে একজন হালাল সঙ্গী লাগবে, আর একজন নারী, তার মৃত্যু পর্যন্ত একজন হালাল সঙ্গী লাগবে। নাহলে একজন 50 বছরের নারী, সে যখন স্বামীর পাশে হেঁটে যায়, তার মর্যাদা একরকম থাকে, আর যখন একা একা যায়, তখন শয়তানরা তার পাশে বেরিয়ে। একজন নারী 40 বছর যদি বয়স হয়, আর সে যদি একা একা রাস্তা দিয়ে হাঁটে, শয়তানের দোষর যারা আছে না, বদমাইশ পোলাপান তার পিছনে লাগে, ভিতরে 40 আছে না 35 আছে, তত টের পায় না। কিন্তু যদি পাশে স্বামী থাকে, মনে করবেন এই নারী আশেপাশে আর কেউ আসবে না। আমি একদিন রাস্তায় হাঁটতেছি, আমার স্ত্রী আমার এই হাতের মধ্যে হাত দিয়েছে, আমি মুফতি সাহেব, তুমি এরকম করলে কেমন অশালীন লাগে আমার কাছে, তুমি পাশাপাশি থাকো। তো বলতেছে যে না, আমি দেখছি, আমি আপনার পাশাপাশি থাকলে অনেক ছেলে দেখি গায়ে ধাক্কা মারতে আসে, যদি আমি আপনাকে হাত দিয়ে রাখি, ওরা দেখি সাইড কেটে যায়,
কারণ বাই চান্স কিছু হলে স্বামী ধরে তো পিটাবে। এটা একটা বাস্তবতা যে একজন নারীর পাশে তার স্বামী পৃথিবীর সব থেকে বড় ঢাল। সে চাই 45 বছরের নারী হোক, চাই সে 60 বছরের নারী হোক। একজন 60 বছরের নারী, তার যদি স্বামী না থাকে, সে সমাজের কাউকে জোর গলায় কোনো কথা বলতে পারবে না। কিন্তু 60 বছরের নারীর পাশে যদি তার স্বামী থাকে, তার গায়ে জোর থাকে কত। স্বামী কয় তুমি এটা করে নিয়ে এসে দিবা, কোনো কথা নাই। স্বামী না থাকলে কাকে বলবে? একজন নারীর স্বামী না থাকলে সে পঙ্গু হয়ে যায়, একজন পুরুষের স্ত্রী না থাকলে সে পঙ্গু হয়ে যায়। এই জন্য আমরা কাজ করি নিকাহ সুয়ুখ, যে একজন বৃদ্ধ বয়সেও যদি কারোর মৃত্যু, আমার হুজুর বলতেন যে তোমার বাবা যদি ডাক্তার বলে দেয় 7 দিন পরে মারা যাবে, এই 7 দিনের জন্য একটা মায়ের ব্যবস্থা করো, নাহলে 7 দিনের মধ্যে তোমার বাবার কষ্ট হবে। ওয়ালা তাকুল্লাহ উফ, এই 7 দিনে তোমার বাবাকে কষ্ট দেওয়ার তোর অনুমতি নেই। বুঝতে পারছেন ভাই? এই জন্য আমরা পুরো দেশকে এটা মেসেজ দিতে চাচ্ছি যে এই তাগুতি সমাজ ব্যবস্থা বের হয়ে আসেন। আপনার মা যদি থাকে, ছেলেরা নিজ দায়িত্বে নিজের মায়ের বিয়ে দিতে, ওনার মৃত্যু পর্যন্ত। আপনার সাথে সম্পর্ক খারাপ হবে কেন? আপনি জানবেন ওটা মায়ের বাড়ি, ভাই আপনি তো শ্বশুর বাড়িতে যান, আপনার মা ওই বাড়িতে থাকবে, কি সমস্যা? আর যদি বলেন না মাকে আমরা ছাড়বো না, তাহলে এমন এক ভাইকে বলেন যে আপনি যেহেতু মাস না, আমার মাকে নিয়ে যায়েন না, আপনি আইসেন, হয়ে গেল। কিন্তু মাকে যে বিয়ে দিচ্ছেন না, আমার বাপের পাশে আমি আর কাউকে সহ্য করতে পারবো না, এটা বলে বলে নিজের মাকে মৃত্যু পর্যন্ত কষ্ট দেয় সন্তানগুলো। আবার আর একজন বলে যে আমার মায়ের সাথে আমি আর কোনো পুরুষকে দেখতে পারবো না। এক মেয়ে বলতেছে, কারণ তোমার মায়ের সাথে আর কোনো পুরুষকে তুমি দেখতে পারবে না, আর তোমার মা কষ্ট পাবে। এই জন্য ভাই একাধিক বিবাহের দ্বারা এই সমস্ত সমাজের সবার এই যে গ্যাঞ্জাম হবে, ফাসাদ হবে, বা কেউ বিয়ে করে ইনসাফ করে না, আমরাও বলতেছি তাদের জন্য করার অনুমতি নেই। কিন্তু যারা ভালো করে থাকবে, যারা ইনসাফ করবে, তারা করলেই এই সমাজের উপকার হবে। আমাদের 6 নম্বর কাজ হলো নিকাহুল আরমালা। আরমালা মানে ভাই অসহায় নারীদের। আরমালার শাব্দিক অর্থ হলো মাল্লা জাওজালাহা, যার স্বামী নাই, মানে আগে বিয়ে হয়েছিল, যেটাকে আমরা বিধবা বলা হয়, ডিভোর্সি বলা হয়। এছাড়াও আমাদের সমাজের মধ্যে অনেক অসহায় নারী আছে, যারা গরিবের মেয়ে, বাবা নাই, এতিমের মতন ঘুরে বেড়াচ্ছে, কালো, একটু বেটে, বা একটা হাতে সমস্যা, নখ কেটে গেছে। তো আমরা ভাই এই মেয়েগুলোকে বিবাহ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাযাওয়াজা লিল্লাহ আলবাসাহুল্লাহু তাজাল মালিকি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আল্লাহর জন্য বিয়ে করবে, আল্লাহ তাকে কাল কিয়ামতের ময়দানে বাদশাহের মুকুট পরাবে। তো আল্লাহর জন্য বিয়ে করার অর্থ হলো যে মানজালা মানজিলাতান, সে এক দরজা নিচে নেমে এসে একটা অসহায় নারীকে বিয়ে করবে। ওখানে আরো লেখা আছে ফকিরাতান মিসকিনান, একটা গরিব মেয়েকে, একটা মিসকিন মেয়েকে, যাকে কেউ রাস্তায় নেয় না, বাস একটা ছেলে তাকে বিবাহ করবে আল্লাহর জন্য। যদি এতটুকু কেউ করতে পারে, আলবাসাহুল্লাহু তাজাল মালিকি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ বাদশাহী মুকুট পরাবে। আর এই ব্যাপারটাও দ্বিতীয় বিয়ে সহজ হলেই হবে। কারণ যদি আপনি বলেন এক বিয়েতে এটা জীবনে হবে না, যত নসিহত করেন, কারণ ভাই নফস আমারটাও বুঝি, হুজুর বিয়ে যখন একটাই করব, বউ তো আর জীবনে দুটা পাবো না, অতএব ফর্সা ছাড়া জীবনেও করবো না। আর এই জন্য মেয়ে আল্লাহ কি করে, মেয়ে কালো তার ফর্সা বানাতে পারবে না, মেকআপ ম্যানকে টাকা দিয়ে ফর্সা বানাই দেয়। কারণ এই সমাজের লোক ফর্সা ছাড়া বিয়ে করবে না, কারণ করবে যে একটাই যখন করবো তো চিকন করবো কেন, কিন্তু চিকন করতে গেলে আবার মোটা, আমাদের দরকার দুটাই, চিকন চাকন বউ, মোটা সোটা বউ, দুটাই দরকার। এই জন্য খুঁজে মিডিয়ামটা মাথায়, বুঝতে পারছেন? লম্বা বউ দরকার, ছোট বউ দরকার, এই জন্য খুঁজে মিডিয়ামটা। সবকে আল্লাহ মিডিয়াম বানাইছে। যখন আপনার 2-3টা স্ত্রী থাকবে, একজন চিকন হলেও সমস্যা নাই, একজন মোটা হলেও সমস্যা নাই, একজন সাদা হলেও সমস্যা নাই, একজন শ্যামলা হলেও সমস্যা নাই, তখন বিয়েটা সহজ হয়ে যাবে দেশের মধ্যে। তখন এই বিধবা, এই ডিভোর্সি নারী আর এই অসহায় যে ক্যাটাগরি নারীগুলো আছে, এদের বিয়েটা খুব সহজে হয়ে যাবে। আপনারা কি বুঝতে পারতেছেন ভাই? আপনার কি মনে হয় এগুলো আমরা গায়ের জোরে বলতেছি তাই? এটা বাস্তব কথা বলতেছি। আপনারা এই 10টা লোক বুঝলেই হবে, এই 100 মানুষ বুঝলেই হবে, সহজে বিয়ে হয়ে যাবে ভাই, সবার সহজে বিয়ে হয়ে যাবে। তো আল্লাহ রাসূল বলেন, আস-সাই আলাল আরমালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাই আলাল আরমালা ওয়াল মাসাকিন কাসাই ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইম লা ইফতির ওয়া কাস-সাইম লা ইফতির আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে কেউ যদি আরমালা নারীকে বিবাহ করে, আল্লাহ তাকে 3টা প্রতিদান দান করবে। 1 নম্বর হলো যে সে একজন মানুষ আসাই ফি সাবিলিল্লাহ, যুদ্ধের ময়দানে একজন মানুষ গিয়েছে, তার যে একটা আল্লাহর রাস্তায় যাওয়ার সওয়াব, এই সওয়াবটা এই মানুষটা সংসার করে করে পাবে।
ওয়াকাল কায়িমি লা ইফতিরু, সারা রাত্রি দাঁড়িয়ে ইবাদত করবে, কোনদিন 1 মিনিটের জন্য যে বিশ্রাম নেবে না। ওয়াকাল সায়িমি লা ইফতিরু, সারা বছর রোজা রাখবে, একদিন রোজা ভাঙেনি। এই ব্যক্তির যে সওয়াব হবে, একজন মানুষ শুধু ডিভোর্সি আর বিধবা নারীকে বিয়ে করলে অটো সওয়াব পাতে থাকে। আমার যখন 3টা স্ত্রী হয়ে গেছে, 4র্থ নম্বরের জন্য অনেক বাবার আমাকে বলছে, হুজুর আপনাকে জামাই বানাতে চাই, আপনাকে জামাই বানাতে চাই। আমি বললাম দেখেন, এই মাত্র 3টা আছে বাকেরা, আমার একটা অটো মেশিন লাগবে যেখান থেকে আমার অটো সওয়াব হবে। এই জন্য আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি যে আমি কোনো অবিবাহিত মেয়েকে বিয়ে করব না। আমি হয় বিধবা আর না হলে ডিভোর্সি। সন্তান থাকলে আরো বেশি ভালো হয়। তো বলছি কি জন্য এরকম জিদ ধরছেন কেন? আমি বললাম দেখো, আমি তো এতগুলো বিয়ে করছি, আমি তো এত বেশি রোজা রাখতে পারি না, এত বেশি নফল ইবাদত করতে পারি না। একজন যদি বিধবা নারীকে বা একজন যদি ডিভোর্সি নারীকে আমি বিয়ে করি, 24 ঘন্টা আজ থেকে মৃত্যু পর্যন্ত আমার প্রত্যেক দিন রোজা রাখার সওয়াব হয়। আপনার বিশ্বাস না হলে আমার এই হাদিসটা বিশ্বাস হয়, তাই আমি করছি। আপনার বিশ্বাস হলে আপনি করেন। আমি সবাইকেই বলবো যে ভাই একজন বিধবাকে বিয়ে করেন, একজন ডিভোর্সিকে বিয়ে করেন, আল্লাহর জন্য একটা নারীকে বিয়ে করেন। একটা কালো নারী বিয়ে হচ্ছে না, আপনি করেন ভাই। 4টার মধ্যে একটা কালো করেন, একটা ন্যাংরা করেন। আমাদের এক ভাই আছে একটা অন্ধ নারী। আচ্ছা বলেন তো, এই নারীটার কি শরীরে কি ক্ষুধা লাগেনি? এই নারীটা কেউ বিয়ে করে না কেন? হুজুর একটা বলেন তো, যে একটা বউ রাখবে সে করবে বা কেমনে কন? কিন্তু যদি আপনার 3টা নারীর যদি 4টা বিবাহ যদি অনুমতি থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে ভাই একটা তো আপনি খুব সুন্দরী দেখে করছেন, আর একটা নারী ভাই আপনি আল্লাহর জন্য করেন। তখন সে চিন্তা করবে ঠিক আছে হুজুর, অসুবিধা নাই, আমার তো 2টা বউ আছে, একটা অন্ধ বউ থাক, সবাই মিলে ওকে দেখভাল করবে। যদি একাধিক বিবাহ যদি চালু থাকে, তাহলে এই বিধবা এবং ডিভোর্সি নারীগুলোর বিয়ে খুব দ্রুত হয়ে যাবে। আর যেই কারণে আইএমবি মাত্র 1 বছরে প্রায় 400-র কাছে প্রায় 380 জনের উপরে নারী বিবাহ হয়ে গেছে, এবং দূর দূরান্ত থেকে বিবাহ হয়েছে এরকম খবর আসছে প্রায় 1000-এর উপরে। হ্যাঁ, এতগুলো বিবাহের মধ্যে সবাই তো আবার একরকম না, কারো কারো একটু ডিস্টার্ব তো হবেই। এটা প্রথম বিয়েতে যেরকম হয়, দ্বিতীয় বিয়েতেও হবে, এটা কোনো ম্যাটার করে না। এর দ্বারা কি হবে? পুরুষরা হেফাজত হবে, নারীরা কি হবে? হেফাজত হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কোনো বিধান আমাদের জন্য অনুপকারী না, বুঝতে পারছেন? এই জন্য আপনারা চেষ্টা করবেন বিধবা ডিভোর্সি নারীদেরকে সহজে বিয়ের ব্যবস্থা করা, সন্তানগুলোকে লালন পালন করার মতন মানসিকতা রাখা। ইতিমের মাথায় হাত দিলে হাতের নিচে যত চুল থাকে সমস্ত চুলগুলো কি হয়ে যায়? মাফ হয়ে যায়। আর আমি বোনদেরকে বলবো যে আপনারা এই সুন্দর বিধানের পাশে থাকেন, আপনারা সাপোর্ট করেন আপনার স্বামীকে। আপনি এটার বিরুদ্ধে গেলে আল্লাহ নারাজ হবে। এটার কারণে যদি আপনার স্বামীকে ছেড়ে চলে যেতে চান, আপনার উপর আল্লাহ লানত পড়বে, মানুষের লানত হবে, পুরো দুনিয়ার লানত হবে। আপনার এই না মেনে নেওয়াটা একজন নারীকে ঘর দেওয়া থেকে বিরত রাখতেছে। আজকে যদি বাংলাদেশের কমপক্ষে 50 লক্ষ মেয়েরা, নারীরা যদি এটা বলে ঠিক আছে অসুবিধা নাই, আমার হাজবেন্ড যদি আরেকজন নারী হেফাজত করে তাহলে আমার কোনো আপত্তি নাই, তাহলে আমি খোদার কসম বলি এই বাংলাদেশে আর একটাও প্রতিটা কোনদিন থাকবে না। এই বাংলাদেশে আর কেউ এই বাংলাদেশে কোন নারীদেরকে ভারতে পাচার করতে পারবে না। বিদেশে কাজ করতে যায় নারীরা, কেন যাবে? আপনারা বিয়ে করেন না তো যাবে না তো করবেন? আপনার বিয়ে করে খাওয়ান, যাবে কেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। তো এই 6টা ব্যাপার নিয়ে আমরা আলোচনা করি। আমরা চাচ্ছি সমাজের মধ্যে এই ব্যাপারগুলো মানুষ বুঝুক, ইসলামের এই বিষয়গুলোকে মানুষ বুঝুক, ইসলামের থিওরিগুলোকে মানুষ বুঝুক। এর দ্বারা যে যে মানবে তার কি হয়ে যাবে ভাই? উপকার হবে। যে যত দেরিতে মানবে তার উপকার তত দেরিতে শুরু হবে। অনেক ভাই আমাকে, যে আমাদের জসিম ভাইকে আমি বলছি, ভাই আরো কয় বছর পরে করবেন? আরো 1 বছর পর। 1 বছর পিছাই গেল। আমি অনেকে বলছি ভাই আরো 3-4 বছর পরে করেন। 3-4 বছর পরে গেলে বাচ্চা তো হবে আরো 1 বছর পরে, তার মানে এমনি 4 বছর পিছাই গেছে। ভালো কাজ আল্লাহ সামর্থ্য দিলে করে ফেলেন, তবে খুব খেয়াল রাখতে হবে ভাই, এই কিছু অন্যায় কাজ করা যাবে না। গোপনে কখনো বিয়ে করবেন। আপনার আগে শক্তি তৈরি করেন, আপনাকে সাহস তৈরি করেন। কোন নারীকে গোপনে রাখলে অনেক সময় নারীরা অসহায়, তো কি করবো, ঠিক আছে আমি গোপনে থাকি, কিন্তু এই নারী কয়েকদিন পরে আর হক আদায় করা হয় না, আর মিথ্যার পর মিথ্যা। আজকে কবে যেটা সব গুজারতে যাচ্ছি, কালকে হুজুরের সোহবতে যাচ্ছি, তারপরের দিন বন্ধু আসছে, এই মিথ্যা বলে বলে আর এক স্ত্রীর কাছে যায়। আপনি ভাই কাকে ভয় পায় আল্লাহর সামনে মিথ্যা কথা বলতেছেন? দরকার কি? আপনি তো কোনো অন্যায় কিছু করেননি, জোর গুলো বলেন আপনি আমি অন্যায় করিনি, আপনি ইনসাফ করেন। আর কেউ ভাই না ইনসাফি করবেন না। বড় স্ত্রীরা একটু কষ্ট পাবে ভাই, এটার জন্য আমি আপনাদেরকে বলি যে যদি অনেক বড় স্ত্রীরা যদি পুরো দিন বুঝে যায় তারা তো হাসি মুখে করবে, আর যদি পুরো দিন না বুঝায় তাদেরকে দিন বুঝান, এবং তারা যদি একটু কান্নাকাটি করে যে কুরবানিতে জবাই করলে একটু চিল্লাবে আর কি, বুঝতে পারছেন?
যেটি চিল্লাবে ওদেরকে বুঝান যে তোমার এই চিল্লানোর কারণে আরেকজন নারী ঘর পাবে না, আমার আল্লাহ সামর্থ্য দিয়েছে, আমি না ইনসাফি করবো না, আমি দুজনকেই ভালো করে রাখবো, কারণ তোমার সমস্যা কোথায়? এরপরে যদি বলে না আমার সমস্যা আমি থাকবো না, তাহলে ভাই এই নারীও শয়তানের পক্ষে পড়ছে। ওকে বুঝান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করেন। এই থিওরিটা যদি মানুষ আস্তে আস্তে নিয়ে নেয়, তো দেখবেন এই সমাজের মধ্যে ফুটন্ত গোলাপে আর কোনোদিন দাগ লাগবে না। সমস্ত পুরুষরা একেবারে সতীত্ববান পুরুষ এবং নারী হবে, আর এখান থেকে আগামী প্রজন্ম তৈরি হবে। সেই প্রজন্মর হাতে, সেই প্রজন্ম ইনশাআল্লাহ ইমাম মাহদির ব্যাটালিয়ান হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। কারো যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে, ব্যক্তিগত কোনো কথা থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা আসরে পরে করবো ইনশাআল্লাহ। আর যদি আপনারা কেউ আইএমবির সদস্য হতে চান, আমাদের সাথে সম্পৃক্ত হতে চান, যে শুধু বিয়ের জন্য না, আইএমবির সদস্য অনেকে মনে করে হুজুর আমার স্বামী আপনার ওখানে সদস্য হয়েছে, সদস্য কাটে দেন। আমি দেখেন শুধু বিয়ের জন্য সবাই সদস্য হয় না, আমাদের এখানে সদস্য একটা কাজের সাথে, যে আইএমবির সাথে আমরা আছি, কোনোদিন প্রয়োজন হলে আমি বিয়ে করবো, প্রয়োজন না হলে করবো না, কি হয়েছে, কিন্তু এটার সাথে আমরা আছি। এই সমাজকে পরিবর্তন করতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।